যদি বিভীষণ আপনাকে মহারাজ রাবণের মৃত্যুর কারণ না জানাতো তাহলে আপনি আমার স্বামীকে কোনোদিনও মারতে পারতেন না। হ্যাঁ দেবী, আপনি সত্য বলেছেন, আমি রাবণকে একা মারতে পারতাম না। শ্রীরাম, আপনি নিজেই নিজের অপরাধ স্বীকার করছেন, তাহলে আপনিই বলুন আমি আপনার এই ছলনার জন্য কি করে ক্ষমা করি? দেবী, যাকে আপনি ছলনা বলছেন সেটা কোনো ছলনা নয়, বরং উদ্ধার ছিল, যার নির্ধারণ স্বয়ং রাবণ করেছিল। এটা রাবণেরই অনুরোধ ছিল যে আমি তাকে ওইভাবে মুক্তি দিই। এ আপনি কি বলছেন? এ কি করে হতে পারে? দেবী, যদি আপনি রাবণ আর কুম্ভকর্ণের পুরো সত্য জানতে পারেন তাহলে আপনি নিজেই মেনে নেবেন। কেমন সত্য? দেবী, রাবণ আর কুম্ভকর্ণ আগের জন্মে আমারই ভক্ত ছিল, জয় আর বিজয়, আর তারা শঙ্কাদ ঋষির কাছে অভিশাপ পেয়েছিল যে আমার থেকে ওরা দূরে যাবে। তখন আমি ওদের বরদান করেছিলাম। হে প্রভু, আমরা শুধুমাত্র আপনার শত্রুতাতেই মুক্তি লাভ করতে চাই। আর 3 জন্ম কাটাবার পর আমরা এই অভিশাপ থেকে মুক্ত হব, তখন পুনরায় আমরা ক্ষীরসাগরে স্থান পাব। সেজন্য প্রভু, আপনাকে আমাদের শত্রুতা স্বীকার করতেই হবে। কিন্তু তুমি আমার ভক্ত, আর আমি আমার ভক্তের কখনো ক্ষতি করি না। তাই জয় বিজয়, তোমাদের মুক্তি আমার দ্বারা কিভাবে হবে সেই সিদ্ধান্ত তোমাদের নিজেদেরই নিতে হবে। ঠিক আছে প্রভু, প্রত্যক্ষভাবে আপনাকে আমাদের হত্যা করতে হবে না। আমি এমন পরিস্থিতির সৃষ্টি করব যাতে আমার হত্যার জন্য আপনাকে দোষী হতে না হয়, তার জন্য অন্য কেউ দায়ী থাকবে। এইভাবে আমিও উদ্ধার লাভ করব প্রভু। সেই জন্য রাবণ নিজের ভাই বিভীষণকে এইটা বলেছিল যে তার নাভিতে অমৃত রয়েছে, আর ওকে জীবিত ছেড়ে দিয়েছিল যাতে বিভীষণ আমাকে রাবণের মুক্তির পথ দেখাতে পারে। তাহলে এসব? হ্যাঁ দেবী, রাবণ আমার ভক্ত ছিল, আরো জানতো যে আমি কখনোই ওকে আঘাত করব না। আর যাকে আপনি ছলনা বলছেন তা রাবণ আর কুম্ভকর্ণের অভিশাপ মুক্তির পরিকল্পনা ছিল। হে প্রভু, আমি সর্বদা আপনাকে দোষী বলে ভেবেছি, কিন্তু আজ আমি সত্যটা জানতে পারলাম। আপনি স্বয়ং এসে আমার চোখ খুলে দিয়েছেন। আমায় ক্ষমা করে দিন শ্রীরাম, আমায় ক্ষমা করে দিন। বলুন প্রভু, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেবী, উজ্জয়িনীতে আমার গুরুদেবের প্রাণ সংকটে রয়েছে, ওনার প্রাণ রক্ষার জন্য আমার অমৃত কলস চাই। সেই অমৃত কলস যা রাবণের নাভি থেকে বের হওয়ার পর আপনি সুরক্ষিত রেখেছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে প্রভু, এ আমার পরম সৌভাগ্য যে সংসারের পালনকর্তা আর সকল প্রাণীর উদ্ধারকর্তাকে আমি সাহায্য করতে পারছি। দেবী, আমি আপনার এই কর্মনিষ্ঠায় খুব খুশি হয়েছি, তাই আমি আপনাকে চিরকুমারী থাকার বরদান করছি। এবার আমাকে তাড়াতাড়ি গুরুদেবের কাছে পৌঁছতে হবে। নারায়ণ নারায়ণ, ধন্য দেবী মন্দোদরী। ওনার মতো এত বড় পতিব্রতা স্ত্রী এই সংসারে আর কেউ নেই। রাবণের মতোই উনি শিব ভক্তিকে লঙ্কা থেকে সমাপ্ত হতে দেননি। আপনি সত্য বলেছেন দেবর্ষি, নিজের এই পতিব্রতা ধর্মের কারণে আগত সময়ে দেবী মন্দোদরী এই সংসারে পঞ্চকন্যা নামে পরিচিত হবে। নারায়ণ নারায়ণ, ধন্য ধন্য দেবী মন্দোদরী।
জায়গায় খুঁজে ফেলেছি, কিন্তু দেবী মন্দোদরীকে কোথাও খুঁজে পাইনি। আমি বলেছিলাম না, দেবী মন্দোদরীকে কোথাও খুঁজে পাবো না। দাদা, কিন্তু আমি তো বলেছিলাম যে ওনাকে অবশ্যই খুঁজে পাবো। এই দেখো অমৃত কলস। আচ্ছা, এর মানে হলো তুই দেবী মন্দোদরীর সঙ্গে দেখা করলি, আর আমাদের এখানে আসা সার্থক হলো। কানাই, আমিও দেবী মন্দোদরীকে দেখতে চাই। কোথায় উনি? দাদা দাঁড়াও, এখন দেবী মন্দোদরীর সঙ্গে দেখা করার সময় নয়। আমাদের গুরুদেবকে বাঁচাতে হবে তো, আর তার জন্য আমাদের এই অমৃত কলস নিয়ে উজ্জয়িনীতে পৌঁছতে হবে। কানাই, সব জায়গায় তোর কথাকেই গুরুত্ব দিতে হয়, কিন্তু তুই এটা ভাবিস না যে এই কলস তুই প্রাপ্ত করেছিস সেই জন্য আমি তোর কথা শুনছি। বরং আমি এই জন্য শুনছি কারণ আমার হৃদয় অনেক বড়। ঠিক আছে, এবার আমাকে এটা বল যে এত তাড়াতাড়ি আমরা গুরুকুলে পৌঁছবো কি করে? দাদা, তুমি চিন্তা করো না, আমি তার উপায় বের করে নিয়েছি। কিন্তু তোমাকে মন্ত্র জপ করতে হবে আমার সঙ্গে। কোন মন্ত্র কানাই? দাদা এসো আমার সঙ্গে বলো, ওম গরুড়ায় নমঃ, ওম গরুড়ায় নমঃ, ওম গরুড়ায় নমঃ, ওম গরুড়ায় নমঃ, ওম গরুড়ায় নমঃ। ओम अमृतो प्रस्थानाय स्वाहा, ओम अमृतो प्रदानमति स्वाहा। কানাই, তুমি অসম্ভব কাজকে সম্ভব করেছো। নিজের গুরুর প্রাণ বাঁচিয়ে এটা প্রমাণ করলে তুমি সংসারের সর্বশ্রেষ্ঠ শিষ্য। হে গুরুদেব, শিষ্য যাই করে নিজের গুরুর কৃপায় করে। পথপ্রদর্শক তো আপনি ছিলেন, আমি তো শুধু কর্ম করেছি। কানাই, এই সংসারের সব শিষ্যদের কাছে তুমি চিরকাল প্রেরণা হয়ে থাকবে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আর সেবাতেই আমি পুনর্জীবিত হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। চলো। কানাই, আজ এই বিরল কর্মের দ্বারা তুমি বিমলা কলাও প্রাপ্ত করেছ। ওই দেখো, কানাই, এই সংসারে প্রথম এমন হয়েছে যে কেউ তার নিজের বুদ্ধি, বিবেক এবং সাহসের দ্বারা আমাকে লাভ করেছে। আর আমি আপনার দ্বারা খুবই প্রসন্ন কানাই, আর তাই আজ থেকে আমি আপনার সঙ্গেই থাকব। আর আপনি
এই সংসারে যে কোনো কাউকেই এই অমৃত দান করতে পারেন। আমি আপনাকে কথা দিচ্ছি দেবী, আমি আপনার অমৃতের প্রয়োগ সর্বদা সংসারের কল্যাণের জন্যই করব। হে কানাই, দিন এই অমৃত কলস আমাকে দিয়ে দিন। এটি আমার কাছে সর্বদা আপনার জন্যই সুরক্ষিত থাকবে। প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। কানাই, বিদ্যাবাণী বিমলার পরে চতুর্থ কলা হলো অনুশ্রী কলা, যার গুণ হচ্ছে কল্যাণ, যার দেবী হচ্ছেন সন্তান লক্ষ্মী। জীবনে অনুশ্রী কলা প্রয়োগের কি গুরুত্ব? কানাই, এই সংসারে যার কাছে অনুশ্রী কলা আছে তিনি এই সংসারের যে কারোর সন্তানের কল্যাণ করতে পারেন। সন্তানের রোগ ব্যাধি আর এমনকি অল্প বয়সে মৃত্যুর সংকটকেও দূর করতে পারেন। কানাই, জীবনে এমন অনেক সুযোগ আসবে যেখানে তোমার অনুশ্রী কলার প্রয়োজন পড়বে। গুরুদেব, তাহলে আমাদের এটা বলুন যে কিভাবে লাভ করব আমরা অনুশ্রী কলা? এই কলা কিভাবে লাভ করতে হয় সেটা কেউ জানে না, কারণ এই অনুশ্রী কলা নিজেই সেই পরিস্থিতি সৃষ্টি করেন, আর যারা এটা ধারণ করতে চায় তাদের পরীক্ষা নেন, আর যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে তা ধারণ করে। অনর্থ, ঘোর অনর্থ। এটা হতে পারে না। কি হয়েছে মা? কি অনর্থ? তোমার পরম শত্রু বিষ্ণু পুনরায় ছলনা করেছে। আবার কি ছলনা করেছে সে? তুমি সন্তান লক্ষ্মীর বিনাশের পরিকল্পনা করছো, ওদিকে ছলনাকারী বিষ্ণু সন্তান লক্ষ্মীর দ্বারা তোমার বিনাশের পরিকল্পনা আগেই করে ফেলেছে। আচ্ছা, এবার কি করেছে সে? স্মরণ করো সেই দিন যখন দেবকীর অষ্টম পুত্রকে খোঁজার জন্য তুমি সম্পূর্ণ ব্রজভূমিকে সন্তানহীন করে দিয়েছিলে। যাও, ব্রজভূমির প্রতিটি গ্রামে যত নবজাতক শিশু আছে সবাইকে হত্যা করো, একটি শিশুও যেন জীবিত না থাকে। কিন্তু সেই অতীতের সঙ্গে এই বর্তমানের কি সম্পর্ক? কংস যে সন্তানদের তুমি হত্যা করেছিলে তাদের জীবনচক্র সম্পূর্ণ হয়েছে, আর এই সংসারে তাদের পুনর্জন্ম নেওয়ার সময় এসে গেছে। আর সেই সব সন্তানেরা বৃন্দাবনের মহিলাদের গর্ভে আবার জন্ম নিতে চলেছে। সেটা কি করে হতে পারে মা? পুত্র, আমি আমার দৃষ্টি দিয়ে বৃন্দাবনের গোপিনীদের স্পষ্ট দেখতে পাচ্ছি, যাদের গর্ভে ওই সন্তানেরা জন্ম নেবে যে সন্তানদের তুমি হত্যা করেছিলে। কংস, এ খুব বড় অনর্থ। ওই বালকদের পুনরায় জন্মের অর্থ হলো তোমার শক্তি ক্ষীণ হওয়া। আরে দোলনা ভালো করে সাজিও।
কাকি, এমন কেন মনে হচ্ছে সমগ্র ব্রজভূমিতে কোনো উৎসবের আয়োজন হচ্ছে? আরে রাধা, সত্যি তুমি কিচ্ছু জানো না? দুদিন পরে সন্তান অষ্টমী। সন্তান অষ্টমী? হ্যাঁ রাধা মা, সন্তান অষ্টমীতে আমরা মা সন্তান লক্ষ্মীর পুজো করি। যে সন্তান আসতে চলেছে তার জন্য আমরা প্রার্থনা করি, যাতে আমাদের সন্তানের জীবনে কোনো কষ্ট না আসে, কোনো সংকট না আসে। ভালো করে দোলনা সাজিও। হ্যাঁ কাকি, তুমি এখানে চুপচাপ বসে আছো কেন? তুমি সন্তান অষ্টমীর কোনো আয়োজন করছো না? কাকি, আমি জানি গোয়ালা নেই, তাই তুমি চুপচাপ বসে আছো, তাই না? হ্যাঁ রাধামা, সন্তান অষ্টমী আসতে চলেছে, আর প্রথমবার কানাই আমার কাছে নেই। সেই জন্যই ওর কথা আমার খুব মনে পড়ছে। কাকি, যদি তুমি মন খারাপ করে থাকো তাহলে গোয়ালারও মন খারাপ হবে। সেই জন্য তোমারও খুশি মনে সন্তান অষ্টমীর আয়োজন করা উচিত। হ্যাঁ রাধামা, তুমি একদম ঠিক বলেছ। কানাই, তুই এখানে চুপচাপ বসে আছিস? দাদা, তুমি তো জানো যে কাল সন্তান অষ্টমী। আর সেই দিন মা আমায় কত যত্ন করতো, আমার জন্য কত ভালো ভালো খাবার বানাতো, আমাকে নতুন জামা কাপড় দিত। আচ্ছা, যখন কাকি তোর জন্য এত কিছু করতো তখন তুই কাকিকে কত বিরক্ত করতিস? এখন তোর কাকির কথা মনে পড়ছে? আমি যত দুষ্টুমি করতাম সব মায়ের ভালোবাসা পাওয়ার জন্য করতাম। ওই বিষ্ণু তোমার সমস্ত অধর্মকে ধর্মে পরিবর্তিত করে তোমায় শক্তিহীন করতে চায়। আর ওই বিষ্ণুকে সাহায্য করতে ওই লক্ষ্মী স্বয়ং সন্তান লক্ষ্মী রূপে বৃন্দাবনে আসছে, সেই বালকদের আশীর্বাদ করতে। তাহলে তো খেলাটা আরো সহজ হয়ে গেল মা। ওই সন্তান লক্ষ্মীকে ধরিত্রীতে আনতে না জানি আমাকে কত কষ্ট করতে হতো, কত রকম খেলা খেলতে হতো। ও নিজেই এখানে চলে আসায় খেলাটা তো সহজ হয়ে গেল, আমার তো সময় বেঁচে গেল মা। ক্ষমা করবেন ভগবান, কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। যদি ওই সন্তান লক্ষ্মীর আপনার যাওয়ার ব্যাপারে জানতে পেরে যায় আর আপনার ভয়ে যদি এখানে না আসে, তাহলে না ভগবান, আমার মনে এই বিষয়ে চিন্তা হচ্ছে। কারণ কতবার ওই পরমাবতার শ্রীকৃষ্ণ আপনার ভয়ে লুকিয়ে এখানে এসেছে, হ্যাঁ? আর আপনার কত বছর নষ্ট হয়ে গেল ওকে খোঁজার জন্য ভগবান, হ্যাঁ? এরকম কিছুই হবে না ভদ্রাক্ষ, কারণ আমি এমন পরিস্থিতির নির্মাণ করব যে ওই সন্তান লক্ষ্মীকে বাধ্য হয়ে আসতেই হবে। ভগবান, ক্ষমা চাইছি, কিন্তু আপনার এই অজ্ঞানী ভক্ত এইটুকু কি জানতে পারে যে আপনি কি করতে চলেছেন? সেই শিশুরা যাদের আমি হত্যা করেছিলাম, যাদের পুনরায় জন্ম হতে চলেছে, যারা পুনরায় মাতৃগর্ভে চলে এসেছে, যাদের বাধ্য হয়ে এই পৃথিবীতে আসতে হচ্ছে, সেই গর্ভে পালিত হওয়া শিশুদের জন্ম কিভাবে আটকানো যায় তা আপনার থেকে ভালো আর কে জানে মা। তুমি নিশ্চিন্ত থাকো পুত্র, তোমার মা এই কাজটা করতে স্বয়ং বৃন্দাবনে যাবে। দানব মাতা দানুর
জয়। কানাই, তুই তো আমাকেও ভাবুক করে তুললি। কতদিন হয়ে গেল কাকির বকুনি শুনিনি। কতদিন হয়ে গেল বাবার কথা শুনিনি, গোপিনীদের সঙ্গে ঝগড়া করিনি। কতদিন হয়ে গেল। হ্যাঁ দাদা, কিন্তু এখন তো আমরা শিক্ষা সম্পূর্ণ করেই বৃন্দাবনে ফিরতে পারবো। কানাই, সেটা কিন্তু আবশ্যক নয়। আমার তো মনে হয় আমাদের এক্ষুনি আর এই মুহূর্তেই যাওয়া উচিত। কিন্তু কোথায় দাদা? বৃন্দাবনে। আবার কোথায়? কানাই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এবার চল। দাদা, আমার কথাটা তো শোনো। আরে দাদা দাঁড়াও। কানাই, একবার যখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখন আমি পিছবো না। এবার আমরা বৃন্দাবনে গিয়ে তবেই ছাড়বো। চল। দাদা, তাহলে কি আমরা আবেগের বশে গুরুদেবের নিয়ম অমান্য করব? কোন নিয়ম কানাই? দাদা, তোমার হাতের এই সুতোটা দেখো। যতক্ষণ আমাদের হাতে এই সুতোটা আছে ততক্ষণ আমরা গুরুকুলের সীমানা পেরোতে পারবো না। এটা এক শিষ্যের কর্তব্য। তাহলে আমাদের এই মনের ভাবনার কি হবে? যদি আমাদের গুরুকুলে মা বাবার কথা মনে পড়ে তখন আমরা কি করব? দাদা, এসো আমার সঙ্গে। আমি বলছি যে আমাদের কি করা উচিত।